সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গোয়াইনঘাটে র্যালি ও গণসমাবেশ করেছেন। রোববার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সভাপতিত্ব করেন। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন। নাইম আহমদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গোয়াইনঘাটে অনুষ্ঠিত র্যালি ও গণসমাবেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কার্যকর করার আহ্বান জানান। তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন করলে বাংলাদেশে গণতন্ত্র সুদৃঢ় হবে এবং জনগণের অধিকার রক্ষা সম্ভব হবে। সমাবেশে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং র্যালিতে কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাওয়া এবং লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতানেত্রীরা সরকারের নির্যাতন, দুর্নীতি ও সামাজিক অসাম্য বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, রাজনৈতিক গণসংযোগ ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব। সমাবেশে স্থানীয় যুব ও অঙ্গ সংগঠনের নেতারা প্রত্যেক গ্রামে বসবাসরত মানুষের কাছে এই ৩১ দফার দাবি পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। র্যালি শেষে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার আহ্বান জানানো হয়। সমাবেশের মাধ্যমে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে চলমান গণসংযোগ কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েছেন। শীষের পক্ষের জনসভা, এটা ব্যক্তিকেন্দ্রিক নয়। এইটা হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই জনসভা। এই জনসভায় যে লোকগুলো আসছেন, যারা আসছেন, এরা তারেক রহমান সাহেবকে ভালোবাসেন, ধানকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার জন্য এরা এসেছেন এবং আশা করি দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থাকে বিপুল ভোটে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে আমরা বিজয়ী হব এবং এইভাবে বাংলাদেশের ৩০০টি সিট আমাদের বিজয় লাভ করবে এবং বিজয় লাভ করলে আগামী সংসদে আমাদের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই জন্যই এই গোয়াইনঘাটের যত উন্নয়ন, সব উন্নয়নের মূল চালিকা শক্তি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।